প্রত্যেক ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে ভাই হ্যান্ড ব্রিডিং বাচ্চা করাবো, কীভাবে সুন্দর পোষ বানাবো। তো এতদিন আমার কাছে হ্যান্ড ব্রিডিংয়ের বাচ্চা ছিল না, তো কতদিন বয়সে হ্যান্ড ব্রিডিংয়ের বাচ্চা নিতে হবে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। তো আজকে আপনাদের দেখাবো যে বাচ্চা কীরকম বয়সে নিতে হবে। সর্বোচ্চ 12 দিনের বাচ্চা নেবেন, এর বেশি না দেবে না, একটু ছোটো হলে আমার সমস্যা হতে পারে। বাচ্চাগুলো একটু দেখাও, সামান্য একটা বাটা একটু সামনে। তো এই কোয়ালিটির বাচ্চা নিতে হবে, মাত্র 12 দিন। এই বাচ্চার বয়স 11 দিন। তো আমি এই 11 দিনের বাচ্চাদের হ্যান্ড ব্রিডিং করাবো। দেখেন দেখছেন কী অবস্থা, দেখেন এরকম করে হ্যান্ড ব্রিডিং করতে পারেন, খুব সুন্দর যেটা। তো এইভাবে মূলত পোষ মানা লাগবো, কারণ ছোটো থেকে পোষ না বানালে একবারে বড় একটা পোষ মানে না, মানে কিন্তু খুব কম। তো এগুলা হ্যান্ড ব্রিডিং করাতে গেলে আপনার এইভাবে একটা পানি দেবেন, সেভাবে একটা ড্রপ নেবেন, পানির ড্রপ। তো পানি খাওয়ার জন্য এই ড্রপটা ব্যবহার করা লাগবো, তাতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আর হ্যান্ড ব্রিডিংয়ের জন্য আমি নিয়েছি যে এখানে ডাবরি, তো সাথে আছে যে ছোলা, ভুট্টা আর যে মিক্সার কিছু খাবার, এগুলো খাবার বাচ্চা ধরে খাইয়ে দিতে হবে। তো যারা পিসে একবারে ঘুরে ঘুরে খাওয়াবেন, তারা প্রত্যেক দিনে ঘুরে ঘুরে খাওয়াবেন। আর আমি যেহেতু ঘুরে ঘুরে খাওয়াবো না, আমার দানা খাওয়াবো, তো সেক্ষেত্রে আমার ঘুরে ঘোরার দরকার নেই। দুইটা করে এরকম করে খাওয়াই দিলে একটু সময় বেশি লাগবে, কিন্তু বাচ্চাগুলো পোষ মানাবে তাড়াতাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হ্যান্ড ব্রিডিং করাবো। হ্যান্ড ব্রিডিং করার জন্য সর্বপ্রথম কী করা লাগবে, তো বাচ্চা দুইটা এইভাবে ঘুরাই নেবেন, দেখে নেবো আসবে। তো প্রথমে কী করবে, এই যে হাতের যে আঙ্গুল এরকম করে বাচ্চারা ঘাড়ের মধ্যে ধরবে, তাতে বাচ্চারা বেশি নড়াচড়া না করতে পারে। ধরার পরে যে এই দুইটা আঙ্গুল দিয়ে আলতোভাবে ঠোঁটটা এরকম করে বাঁকা করে ধরবে। ধরার পরে এই যে ডাবলি যেটা নিয়েছেন, ডাবলি নেওয়ার পরে এই যে এই দুইটা আঙ্গুল দিয়ে আস্তে করে খাইয়ে দেবেন। দেখা যাইতেছে আস্তে করে এরকম করে এই যে খাইয়ে দেবেন। খালি ধরা ডেলি, খাওয়া ডেলি নেই, ধরবেন আর খাওয়াবে, খালি ধরবেন আর খাবে, একবারে 2-3 করে খাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন একটু নড়তেছে না, কারণ একবার খিদা লেগে গেছে। তো এই দেখেন অবস্থা। তো আমি একটা বাচ্চা খাইয়ে দিতেছি, ওই বাচ্চারা অনেক যন্ত্রণা করতেছে। তো এই যে দেখাইতেছি আবার, এই যে 2 আঙ্গুল এইভাবে গলার মধ্যে দেবেন, দিয়া কী করবেন, এই যে এই 2 আঙ্গুল দিয়া আস্তে করে ধরবেন, আর এই যে এইরকম করে খাইয়ে দেবেন। বাস, হ্যাঁ পাগল হয়ে গেছে, একবারে পাগল হয়ে গেছে খাওয়ার লাইগা। কিন্তু আদার কিন্তু অনেক আছে, বুঝছেন। সকালে একবার আপনারা হ্যান্ড ব্রিডিং করলে সর্বদা 3 বেলা হ্যান্ড ব্রিডিং করা লাগবে। আদার যে থলি আছে এটা যেন খালি না হয়, এদিকে খেয়াল রাখবেন। মাঝে মাঝে একটু পানি খাইয়ে দেবেন, তো যাতে বাচ্চাদের ইয়েটা নরম থাকে, ঘ্যাটটা যাতে নরম থাকে, তাহলে বাচ্চাদের হজম শক্তি একটু বেশি হবে। আর যখন একবারে শক্ত হয়ে যাবে ঘ্যাটটা, তাহলে কিন্তু হজম শক্তি কম হবে, আর বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। ওরা হ্যান্ড ব্রিডিং করতে চান, এই নিয়ম মাফিক হ্যান্ড ব্রিডিং করলে বাচ্চার আপনার কোনো সমস্যা হইব না, কোনো ক্ষতি হইব না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাইতেছে। এই দাঁড়া রে দাঁড়া, তোরেও খাইতেছে, দাঁড়া 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 দাঁড়া, আর অল্প একটু খাইয়ে দেয়, তারপরে তোরেও খাইতেছি, দাঁড়া দাঁড়া। এই পাশে ঘুর 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 ঘুর, খালি গেল। এটা কিন্তু খুব ভদ্র, একটু দুষ্টু টাইপের। ওই যে ছোটোটা, ওটা প্রচুর দুষ্ট। ওটা যেদিক খাবার একটু খিদে লাগে একেবারে হাতের মধ্যে হাতের উপরে ধরবে, ধ্যান অবস্থা, ধ্যান অবস্থা। আর খাওয়াইতে যাবেন না, খালি লড়ে।
আর খালি মাথা খালি এই পাশে ছটপট ছটপট করে। তো দেখতে পাচ্ছেন এরকম করে সুন্দরভাবে খাইয়ে দিতে পারবে হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা। তা সম্ভবত আপনারা এই ডাবরি আর যে বুট আছে ছোলা বুট আর গম, বাজরা, তারপরে মাসকালাই, এগুলা ভিজায় রাখবেন, হালকা ভিজায় রাখবেন, মানে রাত্রে ভিজায় সকালে খাওয়াইবেন, সারাদিন খাওয়াইবেন ওটা। আর একদম গুঁড়া না করে খাওয়াই ভালো, কারণ গুঁড়া খাওয়াইলে হয় কি শ্বাসনালীতে যদি একটু ঢুকে যায় তাহলে সমস্যা হয়। যেমন অনেকে সিরিঞ্জ ব্যবহার করে, তো সিরিঞ্জ ব্যবহার করলে কি হয়, মনে করেন যখন গুঁড়াটা খাওয়াবেন একদম বাড়ার পর যখন ধীরে গুঁড়া হয়ে যাবো, তো যদি সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে যান ওটা কী হয়, যদি শ্বাসনালীতে একবার চলে যায় বাচ্চা একবারে ডেট, মানে একবারে চলে যাবে, মরে যাবো। তো আমি সাধারণত হ্যান্ড ফিডিং এরকম করে করাই না, হ্যান্ড ফিডিং আমি এরকম করে করাই, ধরে আস্তে 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 খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাইয়ে দিতেছি। তো এই যে দেখেন, এবার কিন্তু পানিটা আমি খাওয়াবো, পানি যেহেতু বারবার ইয়ে করবো না, তো একবারে এরকম করে এটা প্রয়োগ করা লাগবো। তো প্রয়োগ করার পরে আপনারা আস্তে আস্তে ধরে এই যে একবারে এরকম করে দেবেন, নাই খেয়ে ফেলাইছে। তো সিরিজ না ব্যবহার করাই ভালো, একটা ড্রপ নেবেন, ড্রপ নিলে আপনি সুন্দরভাবে পানি খাওয়াইতে পারবেন। আর যেগুলো বুট, ছোলা, তারপরে মাসকালাই, বাজরা, এগুলো তো আপনি ভিজায় রাখে সব খাওয়াইতে পারবেন। তো সেক্ষেত্রে সিরিজ ব্যবহার করা লাগতেছে না আমার। আর সিরিজ ব্যবহার করলে যখন পানি খাওয়াইবেন বা যে এগুলো গুঁড়া কইরা তারপরে পানিতে ভিজে খাওয়াবেন, তখন যদি একটু শ্বাসনালীতে চলে যায় তো বাচ্চাটা বাঁচার রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে বাচ্চারা আপনার না বাঁচতে পারে। তো 2 সিরিজ 3 সিরিজ করে পানি খাওয়াই দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আল্লাহর রহম। তো আমি সম্পূর্ণ আপডেট আপনাদের ভিডিওটা দেব। যখন বাচ্চা বড় হবে একবারে পোষ মানবে, ঘাড়ে উড়ে এসে পড়বে, হাতে উড়ে এসে পড়বে, যেখানে ডাকবো সেখানে যাবে। তো ওই পর্যন্ত ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপাতত হ্যান্ড ফিডিং করার জন্য যারা ভিডিও চাচ্ছেন, তো আমার কাছে এতদিন হয়তো এই বাচ্চা ছিল না, তো এখন অলরেডি 2-3 জোড়া বাচ্চা হয়ে গেছে। তো আমি দেখাইতেছি এই জন্যে। এই বাচ্চারা অনেক ভদ্র, খালি দেওয়ার সাথে খালি গিলি হলো, একটুও লড়ে না। আর ওটা যা ভদ্র ভাই রে বাপ রে বাপ, খাওয়াইতে ধরলে এর মনে হয় যে কতবার খিদে লাগছে, খালি মনে করেন মাথা ছটপট করবো। এই যে দুষ্টটা ধরছি, দুষ্টটা খালি লড়ে। আবার দুষ্টগুলাই বড় হইলে আবার পোষ মানে ভালো, এরাই আবার বড় হলে খুব পোষ মানে, একদম যেখানে যেখানে ডাকবে ওরা ওখানে ওখানে যাবো, সাথে বাজারে পর্যন্ত নিয়ে ঘুরতে পারবেন। এই দুষ্ট পোলাবার আবার যখন ভালো তখন ভালো, আবার যখন খারাপ তখন খারাপ। এখন আবার 2-3 সিরিজ পানি দেবো। তো আপনারা সব সময় খেয়াল রাখবেন একটাই, যে খাবার যে থলিটা আছে, যে খাবার থলিটা, এটা একটু এখন শক্ত আছে, বুঝছেন? এখন কিন্তু শক্ত আছে, হালকা, কিন্তু হালকাভাবে দেখবেন, হাত দেওয়া হালকাভাবে দেখবেন,
আবার জোরে শ্বাস দিয়ে দিলাম, জোরে শ্বাস দিলে আবার গ্যাস ইয়ে হয়ে যাবো, খাইতে দেবো, খাইতে গেলে আবার সমস্যা হয়ে যাবো, বাচ্চা বাঁচতে না করে জব করে খাওয়া লাগবো। তো যতক্ষণ পর্যন্ত একটু গ্যাসটা একটু নরম হয় নাই, পানি 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 যখন খাওয়াইবে তখন বুঝতে পারবেন আপনি যে বাচ্চাটার গ্যাস কতটা নরম, তুলতুল হবে যখন, তখন আপনি হ্যান্ড ফিডিং বন্ধ করে দেবেন। আর খাওয়া যেহেতু কমপ্লিট, সেহেতু একটু পানি বেশি করে খাওয়াই দেওয়া লাগবো, কারণ পানি থলিতে যত পরিমাণ থাকবো বাচ্চার হজম শক্তিটাও অত ভালো হইব। তো মাঝে মাঝে একটু ভিটামিনের পানিও খাওয়াই দেবেন। আমি এখানে সাদা পানি খাওয়াইতেছি, কারণ যখন দুপুরে খাওয়াবো তখন আবার একটু ভিটামিন দেব। তো সকালে যেহেতু আমি বাচ্চাগুলো রোদ খাওয়াইছি, তো সেক্ষেত্রে এখন ভিটামিনের পানি দেবো না। তো এখন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম, এই যে দেখেন পানি, পানি বুঝছেন। এখন আর পানি খাওয়ার দরকার নেই, যখন একটু নরম হয়ে যাবে তখন আর পানি খাওয়াবেন না। তো দাদা আর একটু খাওয়া লাগবে। তো এটাকে পানি খাওয়া শেষ, তো দেখতে পাচ্ছেন কাটতেছে না, বাস এখন রেখে দেবো। তো বন্ধুরা, এইভাবেই হ্যান্ড ফিডিং করাবেন নিয়মিত। 3 বেলা খাওয়া লাগবো, সকালে একবার, দুপুরে একবার, আর বিকেল 4-5টার সময় একবার। আর রাত্রে যদি একটু সময় পান তাহলে হালকা একটু পানি খাওয়াই দেবেন 8টার সময় বা 9টার সময় বা 8:30টার সময়। হালকা 2-3 ড্রপ পানি খাওয়াই দেবেন, যাতে রাতের মানে পানির পিপাসাটা একটু না লাগে, আর যাতে হজম শক্তিটা একটু বেশি থাকে। এই জন্য একটু পানি বেশি করে খাওয়াই দেবেন রাত 8টা বা 8:30টার দিকে। আর সময় না পান তাহলে বিকেল 4টের সময় যখন খাওয়াবেন তখন একটু আদার খাওয়াবেন, যাতে একদম থলি ভরে না ভরে আর পানি পর্যাপ্ত থলির মধ্যে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।